আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা আছেন? নি ভালো? দেশে বাড়ি ঘরে কেমন আছে? সবাই ভালো আছেনি? তো মানে কয় বছর হয়েছে আইছেন? 2 বছর। তো কিরকম টাকা টুকা কামাইলেন ওমান থেকে? 2-3 লাখ। দেশের ঋণ শেষ হয়েছে নি? না, এখনো ঋণ শেষ করতে পারেন নাই? আচ্ছা। তো এই বাংলাদেশের বর্তমানে পরিস্থিতি, নতুন সরকার আইলো, ডক্টর ইউনূস আমগো নতুন সরকার কিরকম দেশ চালাইতেছে, কিরকম লাগে কি আপনার মানে কিরকম লাগে আপনার কাছে? ভালো লাগে। ভালো নেই এখন বর্তমানে এই নতুন সরকার ভালো? তত অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস এখন দেশের মানুষ মানে স্বাধীনভাবে কথা কইতে পারতেছে নাকি? এখন স্বাধীন, এখন কোনো মানে কোনো ভয়ভীতি কাজ করে না। এখন সাধারণ জনগণ সবাই এখন মোটামুটি আছে মানে স্বাধীন মুক্ত। মানে খানা খাদ্য কম খাইলো, দেশের অবস্থা খারাপ হোক আর যাই হোক, খানা খাদ্য কম খাইলো মানে একটু শান্তি আছে, মানে ভিতরে ভয়টা নাই, স্বাধীনভাবে মানুষ চলাফেরা করতে পারতেছে, কোনো রকমের ইয়ে না। আগে তো মানুষের যে জুলুম এইটা সেটা মানে ভয়ে কথাও কইতে পারে না মানুষ, ঠিক না? এই সে পরিস্থিতি। আর এই যে ভারতে যে আমগরে যে পানি ছেড়ে দিল, ভারতে পানি ছেড়ে যে পুরো বাংলাদেশ এখন 9টা ডিস্ট্রিক্ট মনে করেন পানির তলে, এই যে আমগরে ডাবাইয়া এই যে ক্ষতিটা যে করলো ভারতে পানি ছেড়ে, এই ব্যাপারে কিছু করবেন? এটা ভারতে কি কামটা ভালো করছে না খারাপ করছে? ভারত সরকার তো এটা আঙ্গুরের নিচে করা নাই, এটা সাতশো পানি, এটা আঙ্গুরদার ক্ষতি, এটা আমাদের মানে শত্রুমি করতেছে। এটা আমরা এই শত্রুমিটা আজকে না, আজকে 53 বছর স্বাধীন থেকে লইয়া মানে এরা সবসময় আমাদের এই বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র করতেছে। প্রত্যেকটা কাজে কাজে আমরা এইভাবে মানে কিভাবে বাংলাদেশ দাবায় রাখবো, কিভাবে নিচের দিকে ইয়ে করে রাখবো, সবসময় ভারতকে বলে এই চিন্তা ভাবনা বা এই চেষ্টা করে, ঠিক না? আপনি দেখেন ভারতে বাংলাদেশের 17টা পয়েন্টে এইভাবে ইয়ে করে রাখছে, এরা গেট বানিয়ে রাখছে। 17টা পয়েন্ট কিছু বুঝছেন? ভারত কিন্তু বাংলাদেশের থেকে অনেক উপরে। আর বাংলাদেশে পানি আসে এমনিতে, কিন্তু গেট যদি নাও করে এমনিতে কিন্তু পানি বাংলাদেশে আসবে, কিছু বুঝছেন? এমনিও পানি আইব, কিন্তু কি করছে এরা গেট বানিয়ে পানিটা আটকে রাখছে। এটা উদ্দেশ্য হয়েছে এই পানিটা এরা গেট বানিয়ে ইয়ে করে রাখছে, মানে আটকা হঠাৎ করে পানিটা ছাড়বো, একদিন দুদিনে ছাড়বো আর পুরো বাংলাদেশ মনে করেন তলায় দেবো। এরা যদি বানটা না দিত, ভারত থেকে পানি আসুক সমস্যা নাই, আসলে বর্ষা হইতো বা আস্তে আস্তে পানি আইতো, 1 দিন 2 দিন 4 দিন পানি আস্তে আস্তে আইতো, পানিটা সরে যেত। কিন্তু এরা কি করছে, বান দিয়ে রাখছে, আটকা পানিটা ছাড়ছে, পানিটা জমে আটকা ছাড়ছে। আটকা যদি একটা পানির প্রেশার আসে তখন মনে করেন কিচ্ছু আর থাকে না। একদিনের ভিতরে দেখেন এই অবস্থা পুরো বাংলাদেশে আপনাদের দাবাই। এই বাংলাদেশে যে ক্ষতিটা করছে, আগামী 10 বছর এই বাংলাদেশ আমাকে কি তো না, এই আগের জায়গাটা দেখেন কেমন একটা সময় তারা পানিটা আমাদের ছাড়ছে। যে সময় বাংলাদেশে একটা নতুন সরকার আইছে, আগের সরকার পতন কইরা নতুন সরকার আইছে, দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, দেশে কত হাজার হাজার কোটি টাকা এখন ঋণ আছে। এখন এই সরকার মনে করেন দেশটা একটু সংস্কার করবো, ইয়ে করবো, এই মুহূর্তে আবার কি করছে, এখন বাংলাদেশের আবার দিছে ডাবাইয়া, মানে দেশ সোজা কথা বাংলাদেশের উঠতে দিত না। এটা হচ্ছে বাংলাদেশের মানে আমাদের ভারত আছে না, জনগণ না, মানে ভারতের বর্তমান যে সরকার, এরা মানে সবসময় আমাদের শত্রু, এটা চিরশত্রু আমাদের থাকবে। এটা এখন আমাদের এই সামনে আমরা মনে করেন একটা ইয়া নিছি, আমরা প্রবাসীরা যারা আছে একটা উদ্যোগ নিছি যে আমাদের প্রবাসীরা আছে না, আমরা 1.5 কোটি প্রবাসী বিদেশে আছি, কথা বুঝছেন? এই আমরা যদি মনে করেন 1 টাকা করে দেই তাহলে 1.5 কোটি টাকা হয়ে যাবো। কারণ আমরা প্রবাসীরা এটা সিদ্ধান্ত করছি, প্রবাসীরা আমরা টাকা দেবো, টাকা দিয়া এই ভারতে যে বাঁধ দিছে এই বাঁধের মানে বিপরীতে আমরা কি করবো, তাদের থেকে আরো উঁচা করে আমরা বাঁধ দেবো, উঁচা করে বাঁধ দেবো। দিলে দেখা গেছে মনে করেন যে কি গো, মানে ভারত থেকে যাতে পানি না আসে আমরা এই ব্যবস্থা করবো। দরকারে আমরা খানা খাইতে 2-4 মাস 6 মাস দরকার খানা খাইতাম না, খানা না খাই হইলে কি করবো, আমরা এই বাঁধের জন্য আমরা টাকা দেবো। রাজি আছেন? আমরা সবাই প্রবাসীরা, আমরা তো মিডিল ইস্টে গরিব দেশে আছি, যারা ইউরোপ কান্ট্রিতে আছে এরা মনে করেন হাজার হাজার ডলার এরা দিব, বুঝছেন? এখন মনে করেন আমরা যা পারি আমরা ইনশাল্লাহ এটার মধ্যে শরীক থাকবো ইনশাল্লাহ। এটা বাংলাদেশ সরকার বর্তমান যে ডক্টর ইউনূস স্যার আছে, ওনার উদ্দেশ্যে আমরা আজকে এই কথাগুলো বলতেছি। স্যার আপনি ইনশাল্লাহ সামনে এগিয়ে যান, কোনো সমস্যা নাই, আপনি এটা উদ্যোগ নেন বাংলাদেশে যাতে ভবিষ্যতে যাতে এরকম আর এই পানিতে এইভাবে বাংলাদেশ তলাইয়া না যায়, সেদিকে ইনশাল্লাহ আপনি চেষ্টা করবেন। আমরা প্রবাসীরা ইনশাল্লাহ সবাই আমরা সহযোগিতা করব, যত টাকা লাগে আমরা প্রবাসীরা দেব, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম।